সিপিইউর বাতি জ্বলে আছে, যদি এএমডির বোর্ড হয়, আমি কিন্তু এএমডির বোর্ডে আলোচনা করব পরে আর কি। এএমডির বোর্ডে যখন সিপিইউর বাতি জ্বলে থাকতেছে, কর্নারে দেখবেন যে ডিবাগ এলইডি যে লিডটা আছে, সিপিইউর বাতি জ্বলে থাকাতে আমরা তখন সিপিইউ সেকশনটাতে দেখতে শুরু করে দিই যে আমাদের এখানে কোর ভোল্টেজটা আসতেছে না। এটা তো লাস্ট একেবারে সিপিইউর লাস্ট স্টেপে, তার আগে তার অনেকগুলো ভোল্টেজের প্রয়োজন হবে। তো তার তো র্যামের ভোল্টেজটা প্রয়োজন আছে, আর এই র্যাম ভোল্টেজটা তৈরি হয় হচ্ছে এর অ্যানাভোল্টেজ আছে কিন্তু ভিপিপি ভোল্টেজের মাধ্যমে, যেটা 2.5 ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে কি না সেটা আমরা দেখব। তো 2.5 হয়েছে, এবার 2.5-এর পাওয়ার গুড পিজিটা দিয়ে দেখবেন যে এই DDR4 র্যামের অ্যানাবল করা আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ওই যখন আমরা কাজ করব তখন এটার সিকোয়েন্সগুলো ধরে কাজ করব। এখন প্রথমত আমাদেরকে জানতে হবে যে নো পাওয়ারগুলো তো আমরা আলোচনা করলাম। এখন মাদারবোর্ডগুলো আমরা আরেকটা যেটা পাই সেটা হলো অন অফ, আরেকটা পাই হচ্ছে অন হয়ে ডিসপ্লে আসবে না, ভোল্টেজ কিন্তু থাকবে, সিপিইউতে ভোল্টেজ থাকবে, এখানেও ভোল্টেজ পাবেন কিন্তু ডিসপ্লে আসবে না। ওইটা হলো লাস্ট একটা ইস্যু। তো অন অফটা হয় মূলত সিপিইউ তার মানে তার যে ভোল্টেজ, যে কটা ভোল্টেজের তার প্রয়োজন, সেই ভোল্টেজের ভিতরে যদি কোনো ভোল্টেজ মিসিং হয় তাহলে কিন্তু অন হয়ে অফ হয়ে যাবে। তো সিপিইউতে যখনই ভোল্টেজ আসে না তখনই আমরা কি করি, ভিআরএম চিপটা তুলে চেঞ্জ করা শুরু করে দিই। আগে আমরা এই কাজটা করব না, আমরা আগে দেখব এর রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কি না। এই যে এখানে দেখতে পাবো আমরা লেখা আছে যে ডাটা ক্লক অ্যালার্ট, ডাটা ক্লক অ্যালার্ট। এই ডাটা ক্লক অ্যালার্টে কত ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ থাকতে হবে। এখন যদি কোনো কারণে এই যে রেজিস্টর আমরা দেখতে পাচ্ছি ভিসিসি এসটি পিএলএল, এটা কোথায় থেকে তৈরি হয় সেটা দেখে আসতেছি। এখানে দেখা যাচ্ছে রেজিস্টর দেওয়া আছে, এইখানে একটা রেজিস্টর 100 ওহম, এখানে একটা রেজিস্টর দেওয়া আছে। তো এই রেজিস্টর যদি প্রবলেম হয় তাহলে আমার এখানে এই যে এইটা ধরেন এই রেজিস্টরটা প্রবলেম হলো DR13, এখানে 100 ওহম 100 ওহমের রেজিস্টর আছে, এটা ক্লকের লাইনে আছে। এখন এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় অথবা উঠে যায় কোনো কারণে বোর্ড থেকে, তাহলে কি পাবে না, এসবিআইডির লাইনটা এটা প্রপারলি হবে না। সিপিইউ ভিআরএম চিপকে, প্রসেসর ভিআরএম চিপকে বলতে পারবে না তার কত ভোল্টেজ প্রয়োজন, কারণ সিপিইউ নিজে বলে দেয় তার কত ভোল্টেজ প্রয়োজন। সেই ক্ষেত্রে এই জিনিসটা যদি বলতে না পারে তাহলে কী হবে, মাদারবোর্ডে ভিকোর সেকশানে ভোল্টেজ তৈরি হবে না। আর মাদারবোর্ডে যখনই ভিকোর সেকশানে ভোল্টেজ তৈরি হবে না, আমি সুইচ করব, মাদারবোর্ডটা অন হয়ে অফ হয়ে যাবে। তাহলে অন অফ হওয়ার কিন্তু নির্দিষ্ট একটা জায়গার সূত্র নয়, আমরা দেখতে দেখতে যাব মাদারবোর্ডটা যখন অন। হ্যাঁ স্যার, এটা তো ওই যে ডাটা ক্লক আপনার যদি রেস্ট এখানে তো 100 ওহমের রেজিস্টার লাগানো, মানে লো ওহমের রেজিস্টার লাগানো, যদি এটা ভ্যালু চেঞ্জ হয়ে যায় স্যার, ভোল্টেজ ঠিকই আসতেছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেলে তো কারেন্টের তো একটু ঝামেলা হওয়ার কথা। যে একদম মানে ভি করে আসতেছে না বলে ভিআরএম চিপ ফার্স্টে আমরা চিপ চেঞ্জ করব না, আমরা ফার্স্টে চেক করব এর র্যামের ভোল্টেজটা আছে কিনা, র্যাম ভোল্টেজটা না থাকলে ভিভিপি ভোল্টেজটা আছে কিনা, এখানে 2.5 ভোল্টেজটা আছে কিনা। এখন 2.5 আমি পেয়ে যাচ্ছি, 2.5 এখানে পাচ্ছি এই ভোল্টেজটা, কিন্তু এর পাওয়ার গুডটা এর কাছে যাচ্ছে না, তাহলে এটা অ্যানাবল হবে না। তাহলে অ্যানাবল একদম একই রকম বিষয়টা। আচ্ছা, এটার পরে যে ভিসিসি এসটি পিএলএল যেটা বললাম সেটা হলো, এইটা হলো সেই DFQ1, এটা 1.05 PCS আসার পরে এইটা থেকে ভিসিসি এসটি পিএলএল চলে যাবে। তো ভিসিসি এসটি এটা তো পাওয়ার, এটা তো অলওয়েজ ভোল্টেজে থাকার কথা না স্যার, এটা 1 ভোল্ট, এটা অন 1 ভোল্ট 1.05, এটা অন করা মাত্রই এখানে পাস করে যাবে, এই পাশে আসবে। যদি না আসে তাহলে এসবিআইডি তো, হ্যাঁ বলেন। আমরা তো অনেক সময় এটা লজিক সোজা করে দিই স্যার, ওই যে ডায়োড দেওয়া থাকে, ডায়োড উঠাই দিলে তো এটা মানে সহজ হয়ে যায় আর কি, ওই সময় হ্যাঁ অলওয়েজ হয়ে যায়। অলওয়েজ হয়ে যায়, অলওয়েজ হয়ে গেলে তাহলে ইউজারের জন্য কি হচ্ছে, প্রসেসরের জন্য একটু রিস্ক হয়ে থাকছে। সব সময় প্রসেসরে কিন্তু 1 ভোল্ট অলওয়েজ ঢুকতে থাকবে, তাহলে প্রসেসরটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ওই ইউজারকে, তাহলে আপনি যদি এভাবে বোর্ড সার্ভিস আমি করি তাহলে আমাকে কিন্তু বলে দিতে হবে যে ভাই আপনি যখন শাটডাউন দিয়ে দিবেন তখন আপনি ওই পাওয়ারটা বন্ধ রাখেন, তাহলে আপনার আর প্রবলেম হবে না। আর যদি ওইটা আমার এই ইনফরমেশনটা না দিই, হয়তো তার 1 মাস পরে সে আবার আসছে, অন অফ প্রবলেম হচ্ছে, আপনার একটা প্রসেসর আমি লাগাবো, দেখা যাচ্ছে যে চালু হয়ে গেল, প্রসেসর তার ডিসপ্লে আসছে না, মানে অন অফ হচ্ছে, মানে প্রসেসর শেষ।
ওই গেল অ্যানাবল। পাওয়ার পরে ওটা অটো পাই হ্যাঁ হ্যাঁ অন হওয়ার পর ওই 5 ভোল্টই থাকে, সামান্য একটুই হয় 5 ভোল্টই পাওয়া যায় অ্যানাবলে, যে 5 ভোল্ট এখানে 2.5 আসবে। এবং এর পাওয়ার গুডটা যাবে হচ্ছে, তাহলে এর পাওয়ার গুডটা যদি কোনো কারণে র্যামে না যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন মাদারবোর্ডটা অন অফ হবে। কিন্তু আমরা ফার্স্টে অনেকগুলো পাইছি স্যার, ওই যে একটা প্রোটেক্ট দেওয়া থাকে মধ্যখানে, প্রোটেক্টটা ঝামেলা হয়েছে। কোনটা, সরি এটা না, পাওয়ার পাওয়ার গুডের যে পাওয়ার ইয়ের ভিতরে একটা পাওয়ার গুড থাকে স্যার, সরি প্রোটেক্ট থাকে আর কি, এই যে ইনেবল যেটা হ্যাঁ 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 2.5 ইনেবলে একটা প্রোটেক্ট থাকে, প্রোটেক্ট উঠাই দিয়েও কয়েকটা করছে স্যার। আচ্ছা, যাক আপনি তো এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছেন, বোঝা যাচ্ছে আর কি করেন। এই যে ডিডিআর অ্যানাবল, ওরকম ভালো বুঝছি না স্যার, মোটামুটি আর কি। না না এই যে ভিপিপি পাওয়ার গুড, এটা আসছে, এটা এসে এই র্যামের অ্যানাবলের জন্য এটা, এবং হচ্ছে 5 ভোল্ট ডুয়াল। তার মানে অন করার পরে এই 5 ভোল্ট ডুয়েল তো আসবেই। এই রেজিস্টারটা ঠিক আছে, যদি ভিপিপি পাওয়ার গুডটা ঠিক থাকে, র্যাম ভোল্টেজটা না হয়, তাহলে ভিসিসিটা আসছে কিনা সেটা দেখবো। ভিসিসি মানে বিসিডি তো আগেই দেখতে হবে, 1 নম্বর বিসিডি, 2 নম্বর ইনেবল, হ্যাঁ এরপরে না পাইলে আইসি বা অন্য রিকোয়ারমেন্ট বান হয়ে যাওয়ার আছে, যে ছোট্ট রেজিস্টার, একটু ছোট মানে একটু বড়ই আর কি। তো এই রেজিস্টারটা কিন্তু স্যার, এই যে ক্যাপাসিটরটা নষ্ট হওয়ার কারণে ওটা পুরো যাবে, এই যে এটা না, জি স্যার। হ্যাঁ আমি রেজিস্টার চেঞ্জ করে আপনার হলো র্যামের ভোল্টেজটা দেখা গেল যে এখানে আছে, এই রেজিস্টারটা বার্ন হয়ে যায়। তো র্যামের ভোল্টেজটা আসবে না, মাদারবোর্ডটা অন করলে অন অফ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি সিকোয়েন্সটা না বুঝতে পারি, একবারে সহজ সিকোয়েন্স কিন্তু, তাহলে আমরা কি শুরু করব, আমরা যখনই দেখবো যে সিপিইউ হিট হয় না, আমরা সাধারণত কি করি, ওই হাত দিয়ে দেখি যে সিপিইউ হিট হচ্ছে কিনা, যে সিপিইউ যখনই হিট হয় না কিন্তু ডাটা ক্লক আর অ্যালার্ট যেটা স্যার, এটা তো মনে হয় চিপ থেকে সিগন্যাল দেয় না স্যার? হ্যাঁ ডাটা ক্লক অ্যালার্টটা হচ্ছে সিপিইউ আর ভিআরএম চিপ। জি জি, ওটা বলতে সিপিইউ থেকে এটা এই যে হ্যাঁ। ইনফরমেশন দিলে ওই পুল আপ দিয়ে নামে নিছে স্যার। হ্যাঁ ভিসিসি 1 ভোল্ট স্যার না? 1 ভোল্ট, হ্যাঁ 1 ভোল্ট, এই ভোল্টেজটা ভিসিসি এসটিপিএলএল, এই ভোল্টেজটা ডাটা ক্লক অ্যালার্ট, ওইটার মাধ্যমে কমিউনিকেশন করে তারপরে সে মানে কতটুকু ভোল্টেজ তৈরি হবে সে অনুযায়ী এখানে পিডাব্লিউএম সেকশনে অন অফের মাধ্যমে সে ভোল্টেজটাকে সে কি করে এখানে সিপিইউতে দেয়। এটাই হলো এর বেসিক কাজ। এখন আমরা বোর্ডগুলোতে আরেকটা জিনিস সেটা বেশি পাই কোনটা, সেটা হলো ম্যাক্সিমাম পাই হলো এই ভিসিসি এসএ এবং ভিসিসি আইও, এই দুইটা ভোল্টেজও প্রবলেম পাই। এখানে আমাদের 2.5টা আছে কিনা এটা ঠিক থাকতে হবে, এটা যদি ঠিক না থাকে, গরমিল থাকে, তাহলে কিন্তু এই ভোল্টেজ কোনো অবস্থাতে আমি আর অ্যাডজাস্ট করতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য তখন আমি এই মসফেট এটা চেঞ্জ করা, এগুলো রিমুভ করা না করে আমি এইটা 2.5 লেভেল ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা দেখব, কারণ হচ্ছে 2.5-এর উপরেই ও হচ্ছে এই ভিসিসি এসএ এবং আইওটাকে করে রেফারেন্স হিসাবে। এস্টিমেটিকতে দেখাচ্ছি, এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, এই সিকোয়েন্সটা আগে দেখে ও এই যে LM358 কীভাবে এই ভিসিসি এবং এসএ এবং আইওটা তৈরি করে সেটা আলোচনা করতেছি। ভিসিসি মানে 5 ভোল্ট থেকে ডুয়েল ভোল্টেজ, এই 5 ভোল্ট ডুয়েল থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্ট ডুয়েল। তারপর ভিডিডিকিউ মানে র্যামের যে চিপ 8120 RT, এটাতেও যে চিপ এবং ভিপিপি ভোল্টেজও কিন্তু একই চিপ ব্যবহার করা হয়েছে, এবং 1.05 PCS-এর যেটা চিপ সেটাও কিন্তু একই চিপ, তিনটাই একই চিপ, ভোল্টেজ আলাদা আলাদা। তো এই 5 ভোল্ট ডুয়েল থেকে 3 ভোল্ট ডুয়েল এবং র্যামের ভোল্টেজ ভিডিডিকিউ এখান থেকে দিয়ে দিছে ভিটিটি, মানে ডিডিআর ভিটিটি, এটা ভিডিডিকিউ ভোল্টেজটা থেকে হবে, এবং ভিডিডিকিউয়ের ভোল্টেজ থেকে ভিসিসি এসএ এবং ভিসিসি আইও হবে। এখন আমরা যদি ভিসিসি এটাকে যদি আমরা কপি করে নিয়ে যাই, এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পাবো। এবং মাদারবোর্ডের ভিতরে সবচেয়ে বেশি এই দুইটা ভোল্টেজই মিসিং হয় অথবা প্রবলেম হয়। আর আমরা যদি এই জায়গাটা দেখি, এখানে কিন্তু সিপিইউতে যে ভোল্টেজগুলো লাগবে সেটাও বলে দিচ্ছে যে ভিসিসি কোর জিটি গ্রাফিক্স কোর লাস্টে হবে, এটা ডিসপ্লে আসলে পাওয়া যাবে। এটা হলো ভিসিসি আইও, আর একটা হলো ভিসিসি এর পাশেই থাকবে, এই যে এখানে লেখা আছে, একটু বড় করে দিই। মসফেট ব্যবহার করা হয়েছে, এক প্রান্তে থাকবে ভিডিডিকিউ মানে র্যামের ভোল্টেজ, আরেক প্রান্তে আসবে ভিসিসি এসএ 1.05। এই যে LM358 এই অ্যাম্প্লিফায়ারটা এটাকে তৈরি করে।
তো এইটা কিভাবে হয়, 2.5 লেভেল ভোল্টেজ যেটা আয়োর 4 নাম্বার পিন থেকে আসতেছে, সেইটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এইখানে 3 নাম্বার পিনে 1.05ই পাবেন। 1.05 পেলে সেই অনুযায়ী 8 নাম্বার পিনে হচ্ছে এটার 12 ভোল্ট আসবে অন করার পরে। মানে কোন জায়গাটা আমি একটু আগে পিকচারটা দেখাই, ঠিক এই যে এই জায়গাটার কথা বলতেছি। এর পাশে যেই মসফেটটা আছে সেটাতে ভিসিসি আইও 0.95 হবে। এই দুটাও ভোল্টেজ হচ্ছে প্রসেসরের জন্য, কিন্তু এখানে একটা বিষয় হলো দুইটাতে যেহেতু ভোল্টেজের পার্থক্য আছে, আমরা গেট ভোল্টেজটা একটু কম বেশি পাবো। আচ্ছা, এখন এই যে রেজিস্টর, এখানে আমরা যখন অ্যানাবলটা পাবো না ঠিকঠাক, তখন আমরা রেজিস্টরগুলোকে চেক করব যে মানগুলোকে ঠিক আছে কিনা। আর সাধারণত ম্যাক্সিমাম ডেস্কটপ বোর্ডেরই তো ধরেন যে আছেই, এই ডায়াগ্রাম আছে, বোর্ড ভিউ পাওয়া যায় ম্যাক্সিমামই। এবং এলপিসি তো স্যার কন্ট্রোলার থেকে চিপের সাথে কমিউনিকেশন না স্যার? হ্যাঁ, চিপের সাথে কমিউনিকেশন। এটা একদম S0 স্টেটেই তো হয়। আমরা তো যখন এখানে বোর্ডটাকে অন করছি, বোর্ডটাকে অন করা মানে কিন্তু কিন্তু S0 অবস্থানে কিন্তু চলে গেছে। তখন কিন্তু ওর এলপিসি ডাটা ক্লক অ্যালার্ট, এই ল্যাড 0 থেকে ওই ল্যাড যেটা 3 আমরা দেখি, তো সেটার মাধ্যমে কিন্তু কমিউনিকেশন শুরু করবে। যদি বায়োস করাপ্টেড থাকে তাহলে এই কমিউনিকেশনটা করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা কিন্তু অন অফ হতে পারে। কিন্তু সেটা একদম এলপিসি কি রেজিস্টার আছে? ডেস্কটপে কি রেজিস্টার দেয় যে লো ওমের রেজিস্টার দেয় নাকি স্যার? ল্যাপটপে তো দেখি লো ওমের রেজিস্টার দেয়। আগে কিছু এসআর এর বোর্ড ছিল, ওইগুলাতে এলপিসি তে ঝামেলা হতো। এখন এলপিসি ঝামেলাটা আমি আপডেট বোর্ড এরকম পাই না। আপনি পান কিনা? না, এলপিসিতে ডেস্কটপের ক্ষেত্রে এলপিসিতে ওইরকম কোনো ইয়া নাই। স্যার মোসপেটের লেগে হয় নাকি? হাইলো মোসপেটের লেগে স্যার, যেহেতু ওটার মাধ্যমে হয়তো ভোল্টেজটা তৈরি করে স্যার। সমস্ত ওটা তো উনি মানে ওই যে 12 ভোল্ট শর্ট হয়ে যায় এক হিসাব। আরেকটা হলো যে মানে এমনি কিভাবে আমরা নেটে বের করবো যে মোসপেট সমস্যা হয়েছে কিনা স্যার? স্যার আমি অনেকের দেখছি যেরকম বোর্ড স্যার, এই যে একটা সেকশনের পরে আর কি দেখা যায় একটা মোসপেট হাই মোসপেট শর্ট হয়ে যায়, ওই মোসপেটেই ফালাই দিয়ে পিসি চলে। ওইগুলা কি আসলে কি সমস্যা করে কিনা স্যার? আসলে নর্মালি মানে চলে, হ্যাঁ, কিন্তু খুব ভারী কাজ করতে গেলে ও তখন আর ওইভাবে লোড নিতে পারবে না। মাদারবোর্ড ট্রিপ করবে, মাদারবোর্ড অন অফ হোক, ল্যাগ করা হোক, রিস্টার্ট হওয়া হোক। আর ভিসিসি এসটিপিএলএলটা হইতে হবে, না হলে কিন্তু এই ইয়াটা হবে না, কমিউনিকেশন হবে না, মাদারবোর্ডটা অন হয়ে অফ হয়ে যাবে। কিভাবে আমরা দেখব? আমরা যদি ডায়াগ্রামে দেখি, যে এখানে শোভান বলতেছিল ডায়াগ্রাম থেকে দেখানোর জন্য DFQ1, প্রত্যেকটাতে যে নাম্বারগুলো লেখা আছে সে নাম্বার দিয়ে আমরা সার্চ দেব, তাহলে হবে DFQ1। এটাতে সার্চ দিলে এই ভোল্টেজটা, এই যে ভিসিসি এসটিপিএলএল এখানে লেখা আছে, এই ভিসিসি এসটিপিএলএলটাই ভিআরএম চিপের মানে মাধ্যমে সিপিউতে যাচ্ছে। ভিসিসি এসটিপিএলএল এটা 1.05 যখন পিসিএস ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা ভিসিসি এসটিপিএলএল হিসাবে চলে যায়। তখন ইউজারকে বলে দিতে হবে যে মানে, এবং এটা কিন্তু অনেক মাদারবোর্ডে এই প্রবলেমটা হয়। এইটা দেখা যাচ্ছে যে ঠিক এইটাই অন করতে গিয়েই এই 1.05টাই পাশে পাস করতেছে না, মাদারবোর্ডটা অন হয়ে অফ হয়ে যাচ্ছে। এতটুকু তো আমরা বুঝছিলামই, শুধু ওই যে RSM RST পর্যন্ত, এবং এই যে PS1 এবং সব পাওয়ার যে বের হবে 10 নাম্বার। তো 11 নম্বরে যে ভিটিটি পাওয়ার গুড লেখা আছে, এই জায়গা থেকে আমি এর পরের দিনে বলবো আর কি, এবং ক্লক তৈরি হওয়াটা বলবো, আলোচনা করব। এই জায়গাটাতে জটিল আছে, এই জায়গাটা দেখলেই মনে হবে যে আরও কঠিন মাদারবোর্ড, কিন্তু এটা অনেক সহজ একটা বিষয়। এই যে 11 নম্বরে ভিটিটি পাওয়ার গুড যে কোথায় থেকে আসলো, আর এই 10 এসে ঢুকছে, হ্যাঁ, তারপরে এখানে কি লেখা আছে 13 পিসিএস অ্যানাবল। তো এখানে কঠিন, আমি সহজভাবে ক্লকটা কখন চালু হবে এবং হচ্ছে এই অ্যানাবলগুলো কীভাবে কাজ করে এটা নিয়ে বলবো। মোটামুটি এর আগে 10 নাম্বার পর্যন্ত বলছিলাম যে মেন পাওয়ার, মানে পাওয়ার সাপ্লাইয়ের যে যতগুলো ভোল্টেজ আছে 3, 5 এবং হচ্ছে 12 ভোল্টটা বের হওয়ার এই পর্যন্ত আলোচনা করছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।